সাম্প্রতিক সময়ে কক্সবাজার জেলার কিছু অঞ্চলে চিকুনগুনিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। শিশু থেকে বৃদ্ধ কেউ বাদ যায়নি এই রোগ থেকে। স্থানীয় ওষুধের দোকানগুলোতে জ্বর, শরীরে ব্যথা, র্যাশ নিয়ে আসা রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় পল্লী চিকিৎসকরা জানান, প্রতিদিন তারা 100 থেকে 150 রোগীর সন্ধান পাচ্ছেন, যারা জ্বর, মাথা ব্যথা, জয়েন্টে ব্যথা এবং গায়ে র্যাশ ওঠা সংক্রান্ত সমস্যা নিয়ে আসছেন। আমরা এখানে সমিতিপাড়ায় 1 নম্বর ওয়ার্ডে যারা আছি, সবার ওখানে 150 করে রুগী আসতেছে। সবাই একই লক্ষণ, জ্বর, প্রচণ্ড জ্বর, 104 থেকে 5 ওরকম। সবারই গায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি, তারপরে আপনার এই যে জয়েন্টে ফুলা ওভাবে হচ্ছে। তো আমরা তো প্রাথমিক চিকিৎসক, আমরা যেহেতু পল্লী চিকিৎসক, আমরা কাউকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি না আপাতত, সবাইকে নর্মালি ট্রিটমেন্ট দিচ্ছি। এই যে নাপাক্সট্যান, রূপা, তারপর যাদের বমি আছে তাদেরকে ইমিস্টেট দিচ্ছি, সাথে গ্যাস্ট্রিকের ওষুধ আর কি, আর ওরস্যালিন খেতে বলতেছি। আর যারা বেশি সংকটাপন্ন তাদেরকে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাচ্ছি। এটা তো আসলে মশা থেকে সৃষ্ট ভাইরাস দ্বারা হয়। এটা একজনের হলে এক ফ্যামিলিতে সবারই হচ্ছে। যেহেতু সবারই লক্ষণ একই, আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিচ্ছি। আবার অনেকে যারা মুমূর্ষু অবস্থায় থাকে তাদেরকে আমরা হসপিটালে পাঠাচ্ছি। তো অনেকের ডেঙ্গু ধরা পড়তেছে, আবার অনেকের পড়তেছে না। 80% পড়তেছে না, 20% মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। এই জ্বরের ভিন্ন একটি দিক হলো অতিরিক্ত শরীর ব্যথা হয়ে যাওয়া, যা সাধারণ জ্বরের চেয়ে আলাদা। আমি একটা ব্যতিক্রম ধর্মী দেখলাম যে এইরকম তো ভাইরাস জ্বর বা আরও বিভিন্ন সময় হয়েছে। বিভিন্ন সময় হওয়াতে মানুষের জয়েন্টে কোনো সময় এইরকম ব্যথা হয় নাই। ইভেন জয়েন্টে ব্যথা হতে হতে মানুষ এমন হয়ে যায়, কোনো সময় সে ন্যাচারাল ওয়ার্ক সারতে বসতেও পারে না, আবার বসলে সে বসা থেকে উঠতে পারে না, এইরকমও অবস্থা দেখা যায়। তবে এটার ব্যাপারে আসলে আমার মনে হয় ডাক্তাররা এখনও অ্যান্টিবায়োটিক হিসাবে নির্দিষ্ট কোনো ড্রাগ এখনও করে নাই। তবে প্রাইমারি ট্রিটমেন্টের জন্য এরা বিশেষ করে আমরা প্যারাসিটামল ইউজ করি। এছাড়া ন্যাচারাল আর কিছু জিনিস এখানে আছে, সেগুলো হচ্ছে আপনার এই জ্বরের মধ্যে লেবুর শরবত, তারপর ওরস্যালাইন খেলে মানুষ মোটামুটি একটু কি পায়, শরীরের যে দুর্বলতা এটা একটু কেটে ওঠে। এরপরে প্রাইমারি যখন মানুষ এই জ্বরটা হবে, তখন প্রাইমারিতে আপনার প্যারাসিটামল ছাড়া রোগ নির্ণয় না হওয়া পর্যন্ত অন্য ড্রাগ ইউজ করা, অ্যান্টিবায়োটিক ইউজ করা আসলে ঠিক নয়। নাইমুল হাসান, কেডিপি নিউজ, কক্সবাজার।